এই শাড়িটা নিয়ে অনেকের কোয়ারিজ আসছে আমার ইনবক্সে। শাড়িটা আমি কোন পেজ থেকে নিয়েছি, কত প্রাইস পড়েছে এবং শাড়ির কোয়ালিটি কেমন। সো আজকের এই ভিডিওতে আমি শাড়ির ফুল ডিটেলস বলে দিব। তো আমি আমার অ্যানিভার্সারিতে একদমই লাইট একটা মেকআপ করব, কজ আমি চাচ্ছিলাম যে সিম্পল একটা লুক করার জন্য। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সো অনেক বেশি হেভি মেকআপ আমি করব না। আর এই শাড়িগুলোর সাথে কিন্তু হেভি মেকআপ ভালোও লাগে না, যতটা ন্যাচারাল থাকা যায়। তো আমি W7 এর একটা ফাউন্ডেশন ব্যবহার করেছি, এটা তো জানেনই আপনারা, মিডিয়াম কভারেজ। দেন আমি একটু হালকা পাতলা করে একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড আই লুকটা তো আমি একদমই সিম্পল রাখবো, জাস্ট একটু আই শ্যাডো দিব হালকা করে, দেন একটু উইংস করবো, আর কিছুই না। আমার হেয়ারগুলোকে আজকে আমি খোলা রাখবো। সো আমি একদম চুলটা একটু হালকা করে স্ট্রেট করেছিলাম, বাট বৃষ্টির পানিতে সেটাও চলে গিয়েছিল। আচ্ছা, এবার আসি শাড়ির কথায়। আচ্ছা, এই শাড়িটা আমি নিয়েছিলাম টাঙ্গাইল শাড়ি বাই অ্যান্ড সেল, এই নামে একটা ফেসবুক পেজ আছে। সো এটা আমি 2-3 বার হয়তো বা ট্যাগ করে দিয়েছি আমার পোস্টে, সো আপনারা একটু দেখে নেবেন। এইবার আসি শাড়ির ফেব্রিক কি অথবা কোয়ালিটি কেমন। এটা হচ্ছে কটন অ্যান্ড হাফ সিল্ক মিক্স করা। শাড়ির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, বাট এটা একবার পরার পরে কুচকে গিয়েছিল। সো নেক্সট টাইম পরলে অবশ্যই এটা আয়রন করে পরতে হবে। আর এটা আমি ওয়াশ করি নাই এখনো, এইভাবেই শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা প্রাইসটা আমার পড়েছে 750 টাকা আর 750, আর ডেলিভারি চার্জ সহ আমার 850 পড়েছে। এটাই শাড়ির ডিটেলস। সো আমার কাছে মোটামুটি ভালো লাগছে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। সো আপনারা চাইলে পারচেস করতে পারেন। সো এটা আমার ওয়াশ করা হয় নাই, ওয়াশ করলে হয়তো বুঝতে পারতাম এটাতে রং উঠবে কিনা। আসলে আমি চাচ্ছিলাম একদমই লাইট ওয়েটের একটা শাড়ি, আর যেটা পরলে কিন্তু একদমই নতুন বউ একটা লুক দিবে। সো সেটাই আমি করেছি। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা মারুন কালার, বাট কিছু কিছু পিকচারে শাড়িটা রেড কালার লাগছিল।